আর এই দোষটা অন্যকে দিবেন না, এই দোষ সম্পূর্ণ আপনার। কেমন? কয়েকটা শিয়ালের কাছে মুরগি দিছে 3 দিনের আমানত। কয়দিন পাবেন? আমানত রক্ষা হবে? শিয়াল কয় দোয়া হোসাই মাফ হোসাই, 3 দিন কেন, 1 দিনও না, জিন্দা কেন, মরাও দেওয়া হবে না। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। দিছে কারা? জিব্রাইল। এই সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে কারা? জিব্রাইল। বলেন কে দিয়েছে? হ্যাঁ, তো সরকারের গালি দেন কেন? আকাম করেন আপনি, সরকার কি দোষ করলো? চেয়ারম্যান ভোট চাইতে আসছে, আলেমও কইছে আমারে দাও, হ্যাঁ আপনার এই দিন ইসলাম চাই। ভোটের আগের রাত্রে পচা পায়খানার নামে টাকা খাইয়া সকালবেলা কেবলাটা ঘুরাই দিলেন হারাম খাইয়া। তো আপনি হারাম খোর হইলে আপনার নেতা তো হুজুর হবে না, হারাম খোরই হবে। আপনি শুকর খাইলে আপনার নেতাও শুকর খানেওয়ালা হবে, আর আপনি হালাল জাদা হইলে আপনার নেতাও হালাল জাদা হবে। তাহলে একটা হারামি সুদখোরের আপনার মুরব্বী আপনি বানাইছেন। এখানে হুজুরদেরও কোনো দোষ নাই, আল্লাহরও দোষ নাই। আকাম কইরে এবার হুজুর ডাকে দোয়া করেন, কাজ হবে না। সুদখোরের মোনাজাত কবুল হবে না, কখনোই কোন সুদখোরের মোনাজাত কবুল হবে না। যারা সুদের সাথে জড়িত এদের জিন্দেগির কোন আমল কবুল হবে না তওবা না করা পর্যন্ত। এরা কোটি টাকা দিয়ে মাদ্রাসা করলো, 1 বিন্দু সওয়াব পাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছিলাম, জবান মারাত্মক একটা অস্ত্র। বিচারপতি চেয়ারে বসিয়া এই একই জিব্বাটা নাড়ায় ডান দিকের ফাঁসির আসামিকে বলে, তুই বেকসুর খালাস হয়ে গেছো, ফুলের মালা পরে বাড়ি যাবে। আবার এই একই বিচারপতি একই জিব্বা নাড়ায় নিরপরাধকে যদি বলে পুলিশের হ্যান্ডকাপ লাগাও, নিরপরাধ জাহান্নাম তথা রিমান্ডের কাঠগড়ায় বসে থেকে বাধ্য হবে। আল্লাহ এজন্য বলেন জিব্বাটারে কন্ট্রোল কর, নবী বলে জবানটারে কন্ট্রোল করো। কেমনে করবা? হাত অন্যায় করলে এটারে বেঁধে দাও, আর অন্যায় করবে না। পা অন্যায় করে বেঁধে দাও, পা অন্যায় করবে না। চোখ খারাপ জিনিস দেখে পট্টি লাগায় দাও, নেকাপ লাগাও, কালো চশমা লাগাও, আর খারাপ দেখবে না। কানের মধ্যে পট্টি লাগায় দাও, খারাপ আওয়াজ আর কানে আসবে না। তাহলে বোঝা গেল কান কন্ট্রোল সহজ, চোখটা কন্ট্রোল সহজ, মোটামুটি হাত আর পা কন্ট্রোল সহজ। জিব্বাটা যে উল্টা পাল্টা করে এটারে কন্ট্রোল কেমনে করি? রশি দিয়া বাঁধো, হবে না। কষ্টে লাগাও, তাও সম্ভব না। কি করা যায়? দুনিয়ার কোন মেডিসিন দিয়ে তোমার জবান কন্ট্রোল করা যায় না। হাত কন্ট্রোল করা যায়, চোখ কন্ট্রোল করা যায়, কান কন্ট্রোল করা যায়, কিন্তু জবান কন্ট্রোল করার কোনো মেডিসিন জমিনে নাই। আল্লাহ কয় ঠিকই সম্ভব না। এই জবান কন্ট্রোল করার জন্য আমি নিজে একটা মেডিসিন তোরে দিলাম। ওই মেডিসিনটা না যদি গ্রহণ করো তোর জবান কন্ট্রোল হবে না। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হর কে দারত खौफ हक़दार दिल मदागम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़्बा हक़ची ज़े मखाज इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। जबान कंट्रोल करार जन्नो हेफाजतेर जन्नो मेडिसिनेर नाम की? জোরে বলেন তাকওয়া।
তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? প্রশ্নটা করলেই সবাই দু হাত উঁচু করে বলবে আমরা হুজুরদের থেকে আরো বেশি আল্লাহকে ভয় করি। কিন্তু এক না আলাদা হবে? কাফনের কালারও হবে এক, কবরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দেখেন, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক, লেবাস পোশাক কেন দুই? তুমিও মুসলমান, আমিও মুসলমান। হে যুবক, আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান? তুমি টুপি দিতে লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান? তোমার লজ্জা গেল কই? তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। একটু চিন্তা করো, তুমি কেমন মুসলমান? আপনারা টুপি পরেন না, কত নিজের মধ্যে দামি দামি ভাব নিয়ে আছেন। আর আমরা টুপি পরি তো পরি, চেষ্টা করি মাথায় লইয়া ঘুমাইতে। আজরাইল আসলেও যেন দেখে রসুলের সুন্নত আমার মাথার সাথে পড়ে আছে। আর আপনারে ভাও দইরে বয়ান করে তাবলিগলারা, পীর সাহেবরা, বক্তারা, আপনি টুপি দিতে চান না? না দেন না তো দেন না, আবারও বলেন টুপি না পড়লে অসুবিধা কি? আপনার কপালটা কত খারাপ আপনি চিন্তা করেন তো। ভাবতেছেন তো খুব দামি, আপনার কপালে কার অভিশাপ লাগছে, তো এই চিন্তা করা উচিত। না হয় আপনার মতো জেনারেল লাইনের মানুষ জীবনে আলিফ বা তাও পড়ে নাই, মাদ্রাসায়ও যায় না, এরকম জেনারেল লাইনের মানুষ কি স্কুল কলেজে লেখাপড়া করে নামাজ পড়ে টুপিওয়ালা নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা, টুপিওয়ালা নাই? আপনি হুজুর বাদ দেন, আপনার লাইনের মানুষটা যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে টুপি রাখে, আপনি পারবেন না কেন? অবশ্যই আপনার উপরে কারো অভিশাপ লাগছে, নাহলে আপনার হেদায়েতের দরজা খুলে না কেন? আপনি তো মনে মনে ভাবতেছেন হুজুর গো থেকে আমি ভালো আছি, এত সোজা না। কত বাহাদুর এখন 10 তলা বিল্ডিং বাদ দিয়ে জঙ্গলে হইয়া রয়েছে। এত মাস্তানি দুনিয়ায় চলে না। কই গেল নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফেরাউন, সাদ্দাম, গাদ্দাফি? আল্লাহ হেদায়েত দান করুন। আপনাকে টুপির জন্য আমার আলাদাভাবে বয়ান দিতে হইতেছে, এরপর আপনি আমাকে প্রশ্ন করে আটকাইতে চাচ্ছেন, না পড়লে অসুবিধা কি? কত কপাল আপনার খারাপ, আপনার অন্তর কতটা শক্ত পাথর যে আপনি তো টুপি পরতেই চান না। বুঝাইতেছি সবাই, তাবলিগলারা, পীর সাহেব, এরপর আপনি উল্টা প্রশ্ন করে বসান, প্রশ্ন করে আটকানোর জন্য বসে আছেন। তা আপনার কপালটা কত খারাপ। আপনি এতটুকু বলতে পারেন যে হুজুর টুপি পরা দরকার, পারি না, একটু দোয়া করেন। এটা আপনারা আদৌ বলা কথা? আপনি কত বড় বেয়াদব যে নিজে টুপি পরেন না, দাড়ি রাখেন না, নামাজ পড়েন না, নরম হইয়া দোয়া না নিয়ে আলেমদের থেকে আপনারও প্রশ্ন করে আটকানোর জন্য বসে আছেন। হুজুরে জিগাইলেই প্রশ্ন ছেড়ে দিব। নামাজ না পড়লে অসুবিধা কি? টুপি না পড়লে অসুবিধা কি? দাড়ি না রাখলে অসুবিধা কি? নবী যদি কয় তোর মতো বেয়াদব আমি নবী, তোরে স্বীকার না করলে অসুবিধা কি? ওদিন কি উপায় হবে ভাইবা? বালিশে মাথা লাগাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। অনেকে মনে করে নামাজে টুপি লাগে। কে বলছে নামাজে টুপি লাগে? টুপি তো সব সময়ের জন্য রসুলের আদর্শ, সব সময়ের জন্য।
অনেকে পকেটে ঢুকায় রাখে, নামাজে দাঁড়াইলে টুপি পরে। কেন? আপনি মুসলমান, আপনি শুধু নামাজের যায় নামাজে মুসলমান না, আপনি অল টাইম মুসলমান। আপনি বাংলাদেশি মুসলমান না, আপনি গোটা দুনিয়ার যে কোনো প্রান্তে যাবেন, আপনি মুসলমান, আপনার পরিচয়। কি সমস্যা আপনার? ইসলামটারে আপনারা নতুন করে আলাদা বানাইছেন, তা আপনাদেরটা আমাদের সামনে পেশ করেন। আমরা মদিনা একটা বাদ দিয়ে আপনাদেরটা নেই। আপনি মুসলমান হইয়া এই প্রশ্ন অন্তরে কেন আসবে, টুপি না পড়লে অসুবিধা কি? আপনি রসুলের উম্মত হয়ে এই প্রশ্ন অন্তরে আসবে কেন? কারণ কি? আমি তো একবারও এই যে এতক্ষণ কথা বলছি, একবারও তো বলি না হুজুর না হইলে কপাল শেষ বলছি। বরং আমি উদাহরণ দিলাম আপনার লাইনের লোক দিয়া। কত র্যাব দাড়িওয়ালা নামাজ পড়ে, ইমামতি করে, আর্মি দাড়িওয়ালা নামাজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফাগরি বান্দা, পিছন থেকে তাকাইলে মনে হয় কোন মসজিদের খতিব, অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এই রং লাগছে কেমনে? কয় মদিনার রংওয়ালা উলামায়ে কেরামের সাথে দোয়া নিছি, তো এই দোয়ায় কাজ হয়ে গেছে। আপনার সমস্যা কি? আপনি যেই লাইনে চলবেন, আপনার পরবর্তী যারা আসবে এরাও এই লাইনে চলবে। অতএব হিসাব করে চললেন, ভালো একটা সন্তান রাইখা যাইয়েন। আর ভালো সন্তান আল্লাহ দিবে না আপনি যদি ভালো না হন। আপনি আম গাছ লাগাইলে না আপনি আম পাইবেন, কাঁটাওয়ালা মান্দার গাছ লাগাই আম চাইলে তো আপনি পাবেন না। ডানা কাটা পরি জাহান্নামী নারী ঘরে আনলে তো আপনি ওই গর্বে আনোয়ার শাহ আসবে না, আনোয়ার শাহ কাশ্মীরি আসবে না, দুনিয়াদার আসবে। আর আপনার কামাই রুজি হারাম, হারাম টাকার কামাই খাইয়া যে সন্তান হবে, কোনো দিন হারাম খাদ্য দ্বারা সন্তান হবে, সন্তান মা বাবার খেদমত করবে না। লিখে রাখেন ভালো করে। সব কথার মূল মেডিসিন তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি এটাই বুঝাইতেছিলাম। সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ বলে মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হামকুন কবুল। জবান কন্ট্রোল করো, আল্লাহর ভয় তাকওয়া দিয়ে। কয় তাকওয়া কই ভাই? মায়ের গর্ভ থেকে নিয়ে আসবো নি? কয় না, মায়ের গর্ভ থেকে তাকওয়া নিয়ে আসা যায় না। কই তুমি তাকওয়া পাইবা? আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকানা দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন। এই জমিনের মধ্যে কিছু আল্লাহর প্রিয় বান্দা আছেন, সত্যবাদী। শুধু কথা সত্য না, লেনদেনের সততা, আমলের সততা, ইখলাসের সততা, তাকওয়ার সততা, নামাজেও সততা, ব্যবসায় সততা, চাকরিতেও সততা। সততার দৃষ্টান্ত হলো রহমতের নবীর আদর্শ অনুযায়ী চলে এমন সত্যবাদী আল্লাহর গোলাম। এদের নেক নজর লাগাও, তাকওয়া চলে আসবে। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের কলব প্রিয় বান্দা। এখানে সবাই কার বান্দা বাবা? সবাই প্রিয় বান্দা না? আপনাদের এই বাজারে কুকুর আছে না, সব কুকুর কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। এটা বলতে আপনার খুব চিন্তা করতে হইতেছে যে কে বানাইছে, একটু ভাগ্য লই। কুকুর কে বানাইছেন? আল্লাহ। সবই আল্লাহর বানানো কুকুর, সব কুকুরের দাম কিনা এক না। আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে। আপনাদের এলাকায় গরু আছে না?
সবই আল্লাহর বানানো, কিন্তু সব গরু এক না। মুসা নবীর সাথে যে গরুর সম্পর্ক, জান্নাতে যাবে। আপনাদের এলাকায় মসজিদ আছে, কার ঘর? সমস্ত দুনিয়ার মসজিদ কার ঘর? কিন্তু আপনাদের চট্টগ্রামের কি জানি জামিয়াতুল ফালা মসজিদ, ঢাকা বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ দুনিয়ার সব মসজিদ আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর সমান একটারও দাম নেই। আছে কোন দাম? বাইতুল্লাহ বড় দামি। মানুষ সব আল্লাহর বানানো, সব মানুষ আল্লাহর কাছে দামি না। জঙ্গলে হাজারো প্রাণী আছে, দাম নাই। মালিকের শিকল যেই প্রাণীর গলায় লাগানো, এটার দাম আছে, ওটা দেখতে গেলে টাকা লাগে। মানুষ সব আল্লাহ, কিন্তু আল্লাহর কাছে ওই দামি মানুষ সব দামি না। যে মানুষটা কালেমার রশি গলায় লাগায়, ও মানুষ দামি। সবাই তো মানুষ। তাকওয়ার মেডিসিন লাগাও, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর ভয় অন্তরে জমা করো। কার থেকে? আল্লাহর প্রিয় বান্দা যারা, বিশেষ ক্ষমতা আল্লাহ তাদের তাকওয়ার কারণে দান করেন, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। এটা বুঝার মানুষও না এই যুগ দুনিয়ায়। আল্লাহর খাঁটি ওলি যারা, এদের নজরে পাওয়ার আছে, পাওয়ার। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, আর হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর ভয় বা তাকওয়া নিয়ে চলে, ইচ্ছা করে গুনাহ করেই না। যদি গুনাহ হইয়াও যায়, তওবা করতেও তারা দেরি করে না। এমন আল্লাহর প্রিয় গোলাম, এদের নেক নজর লাগাও। এই দুনিয়ায় এই কথা যারা বুঝে না, তারা ওলি আউলিয়ার বিরোধিতা করে, মানে না। আর আমি সারা বাংলাদেশে চিৎকার দিয়ে বলেছি, এখনো বলে যাই, চট্টগ্রামের মানুষ জমিনে যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। এরা ভণ্ড, এরা বাতিল। যারা বলে আমরা ওলি আউলিয়া মানি না, এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলবে না, তারাও বাতিল। আল্লাহর খাস ওলি যারা, তাদেরকে আল্লাহ আলাদা পাওয়ার দান করেন। তা পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান। একটা শিশু বাচ্চা অসুস্থ, কি ব্যাপার? এক গাঞ্জাখোরের নজর লাগিয়ে গেছে, নামাজ নাই, রোজা নাই, বখাটে গাঞ্জাখোর নজর লাগাই দিছে, বাচ্চা অসুস্থ হয়ে গেছে। এরকম নজির আপনাদের জানা মতে আছে না নাই? সত্য কথা বললেন, বানাইছে না, তাল মিলে না। বাচ্চার উপরে বদনজর লাগেনি? ভাই বলেন না, সত্য কথাটা বলেন। আপনাদের এলাকায় কদুর গাছ আছে না? কি ওর মধ্যে জুতা টানায়, দেখছেন কোনোদিন? কেন টানায়? যে জুতা রাখলে জুতার বরকতে কদু বড় হবে। জুতা একটা বরকতি জিনিস, যেহেতু নমরুদ্দের গালে লাগছে। তো বলেন তো, জুতা টানায় কেন কদু গাছের গোড়ায়? বদনজর থেকে হেফাজতের জন্য। বলেন তো, কার বদনজর? আপনাদের পীর সাহেবের, মসজিদের খতিব সাহেবের, এলাকার নিকৃষ্ট গাঞ্জাখোর বেয়াদবের, তাই তো? একটা গাঞ্জাখোর বেয়াদব বেআমলের নজর দিয়া যদি বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, একজন কোরআনওয়ালা, তাকওয়াওয়ালা, তাহাজ্জুদওয়ালার নেক নজরের বান্দার মধ্যে কেন অ্যাকশন হবে না? এটা যারা বুঝে না, ওই কপাল পরার গোষ্ঠী ওলি আউলিয়া মানে না। এজন্য চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, ওরা কোরআনও মানে না, বুখারীও মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। স্পষ্ট, কোনো ভেজাল নাই। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তারা ভণ্ড, কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে গুনাহ হবে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে একটা বদনজর, বেনামাজির নজরে যদি একটা বাচ্চা অসুস্থ হয়, এরে আল্লাহর গোলাম, একজন খাঁটি আল্লাহওয়ালা
নেক নজর দিয়া যখন তাকায় ওই বান্দার মধ্যে একটা অ্যাকশন শুরু হয়। কারণ আল্লাহর যারা খাস ওলি তাকওয়াওয়ালা এদের নজরের মধ্যে পাওয়ার। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের পাওয়ার, ফেরাসাতের পাওয়ার তোমরা যা দেখো না, আল্লাহর খাস ওলি যারা তারা অনেক কিছু দেখেন, তুমি দেখো না। কারণ তারা চামড়ার চোখে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখতে পায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। তুমি দাড়ি রাখতে চাও না, আর এক যুবক আইয়া কয় আর্মির চাকরি ছাইরে দিছি, সেনাবাহিনীতে থাকবো না। আমি কি দেশ চালায় সেনাবাহিনী, এই মুহূর্তে চাকরি ছাড়ো কেন? দাড়ি কাটতে কয়, দাড়ি কাটবো না, চাকরি যায় যাক। যুবক, তোমার দাড়ি রাখার জন্য পাও ধরতেছি, আর তুমি মাস্তানি ভাব নিয়ে বসে আছো, না রাখলে অসুবিধা কি? আর তোমার মতো যুবক আর্মির চাকরি ছেড়ে দিতেছে, দাড়ি রাখতে পারবে না এই ভয়ে। ও মানুষ, তুমিও মানুষ। বড় দুঃখ, বড় আফসোস। এতক্ষণ যে কথা বললাম একবারও বলি নাই রে যুবক। স্কুলে তালা লাগাইয়া আমাকে মতো টুপিওয়ালা হুজুর হও। আমি পাঁচকল্লি লাগাইছি, তুমি লাগাও। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, তুমিও আসো। না হয় তোমার কপাল খারাপ, আমি তাবলিগ করি, আমি পীরের মুরিদ, তুমিও যাও। না হয় কপাল খারাপ। একবারও বলি নাই, বরং আমি বলবো বাবা স্কুলে পড়ো, দোয়া করে গেলাম, ধন্যবাদ দিয়ে গেলাম, শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ। তুমি কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ। চাকরি করো, ব্যবসা করো, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, আলহামদুলিল্লাহ। দোয়া করে যাই রে বাবা, ভালো একটা ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, একজন ব্যবসায়ী হইও, চাকুরিজীবী হইও, তবে আমার দাবি বেয়াদব যেন হও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তো তোর কপাল শেষ। কোনোদিন যেন তোমার আচরণে শিক্ষক কষ্ট না পায়, তো জীবনের বিদ্যার গজব লেগে যাবে তোমার কপালে। জীবনে কোনোদিন যেন উলামায়ে কেরাম তোমার ব্যবহারে কষ্ট না পায়, কারণ মা বাবার কষ্ট যদি বরদোয়া লাগে, পঙ্গু হয়ে মরে যাবি। লেখা রাখ, যদি শিক্ষকের বরদোয়া তুমি ছাত্রের কপালে লাগে, বিদ্যার জগৎ থেকে তুমি হারিয়ে যাওয়া। যদি উলামায়ে কেরামের বরদোয়া তোমার কপালে লাগে, চাকার তলে মাথা ঢুকে যাবে, অনুভব কখনো হবে না। এখনো সময় আছে, তওবা করে নাও। তোমার মতো যুবক হয়ে যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরিয়েও যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। মনের বুঝাইও রে মন, আমার কপাল কেন এত খারাপ? আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি চাকরি করিয়াও নামাজ পড়ে, আমার কপাল কেন এত খারাপ? আমি কেন পারি না? আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, দাড়ি রেখে, আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কপাল কত ভালো। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। পৃথিবীর এক নিকৃষ্ট বেঈমান হলো ফেরাউন। জানেননি ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা জান্নাতি হয়ে কবরে গেল। আমার নবী ডাক দিয়া কয়,
কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার জান্নাতে বিবাহ হবে। ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা যদি আসিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে কবরে যায়, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করতেন? ও আল্লাহ, আমার স্বামী দিন নাই রাত নাই কষ্ট করে, নিজের জন্য করে না, সব আমাদের শান্তিতে রাখার জন্যই করে, সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য করে। ও আল্লাহ, আমার স্বামীকে তুমি হেফাজত করো, কামাই রুজিতে বরকত বাড়ায় দাও। আর বাসায় আসলে সালাম দিতেন, আর খেদমত করতেন, আর বুঝাইতেন স্বামী তুমিও নামাজ পড়ো। আর একটা আবদার, ও স্বামী আমার বাবার আদর থেকে বঞ্চিত হয় তোমার ঘরে আসছি, মায়ের মোহাব্বত ছেড়ে তোমার সংসারে আসছি, জীবনে কোনো দাবি নাই, একটা দাবি আমার স্ত্রী হিসাবে তোমার কাছে, কোনোদিন আমার ঘরে হারাম টাকা অবৈধ টাকা আনবা না, ঢুকাইবা না, হালাল কামাই ছাড়া কোনো টাকা যেন ঘরে না আসে, হারাম টাকা দিয়ে আমার রক্ত নাপাক করব না, হারাম খাদ্য দিয়া আমার সন্তানের রক্ত নাপাক করব না। এরে আম্মা জান, আপনার স্বামীকে যদি বুঝাইতেন, স্বামী না খাইয়া থাকলেও হারাম কামাই ঘরে নিত না। আপনার মতো কত মহিলা এই অঞ্চলে কি নাই? পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে চরিত্র কখনো বিক্রি করে না। ও আমার কলিজার যুবক, দুইটা পাও ধরলে কি নবীর তরিকা মানবি? আমি তো এতক্ষণ বয়ান করে বলি না আমার একটা দল আছে, আমার দলে আয়। আমি তো বলি না অমুক দলে যা, আমি বললাম নবীর আদর্শের মালা গলায় লাগাও। আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের ঝাল মিটবে বল? আর কত পার্কে পার্কে ঘুরিয়া কবিরা গুনাহ করলে তোর মনের আশা মিটবে বল? জীবনে তো গুনাহ কম করো নাই রে যুবক, আর কত গুনাহ করলে তোর মনের আশা পূরণ হবে বল? দুইটা পা আগাইয়া যদি দিয়া বলো হাফিজ ভাই পাও ধর, আমি বল আমি নিচে নাই না, পাও ধরিয়াও বলবো আর গুনাহ করিস না রে বাবা। চোখের সামনে যুবকের লাশ আর লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ। আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিস না রে বাবা। যদি একটা প্রমাণ দিতে পারো কোরআন ভুল, আমি এখন দাড়ি কেটে ফেলবো, আল্লাহর বিরুদ্ধে শার্ট প্যান্ট টাই লইয়া রাস্তায় নেমে নাচ গান শুরু করব। দুনিয়াতে ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। অতএব বাবা, টুপি মাথায় দিয়া সম্মান কমে নাই, দাড়ির কারণে আঙ্গ ইজ্জত কমে নাই। এই দুনিয়াতে যতই দেখতেছে একদল সব হারায় কাঁদে, আর একদল পাওয়ার জন্য কাঁদে, কিন্তু উলামায়ে কেরামের কোনো পেরেশানি নাই। আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। কারণ টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালার পরে জুতার মালা, আর আল্লাহ যে সম্মান দেয়, এই সম্মান যারা নিবে এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। স্কুলে পড়ো, কোনো বাধা নাই, নামাজটা ঠিক মতো পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। মা বাবার দোয়া তোমার জীবনের সফলতা। ওই দোয়া ছাড়া যতই বড় ডাক্তার হও, তাসলিমের মতো জুতা খায়া পালাবি, লেখা রাখ। আর যদি জীবনে সফল ডাক্তার হতে চাও, আল্লাহর কসম মা বাবার দোয়া লাগবে, দ্বিতীয় শিক্ষকের দোয়া লাগবে, তৃতীয় উলামায়ে কেরামের নেক নজর লাগবে, না হয় কোনদিন বান্দা তোমার জিন্দেগি সফল হবে না। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এজন্য আমি পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলছি, বেয়াদব হইও না। এখনো সময় আছে, তওবা করে নাও। তবে সবার কপালে তওবা নসিব হবে না। বয়ানে বইসেই কিন্তু বলেছিলাম, আবু জাহাল 13 বছর নবীরে দেখছে, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে নবীরে জবাই করতে গিয়া ওমর এত দামি হয়ে গেল। তরবারি হাতে নিয়ে কয়রে বেঈমান, আয় মোহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলার